হঠাৎ চারিদিকে গুঞ্জন, চারিদিকে আতঙ্ক। আতঙ্কের কারণ রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বিজিবি মোতায়েন। বিজিবি এই বিশেষ বাহিনীকে মোতায়েন তখনই করা হয় যখন আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক বেশি নেমে যায় কিংবা খুবই গুরুত্বপূর্ণ সেন্সিটিভ কোনো কিছু মোকাবেলা করার প্রয়োজন হয়। যখন পুলিশ র্যাব দিয়ে কাজ হয় না তখন বিজিবিকে ডাকা হয়, এবং বিজিবি দিয়েও যখন কাজ হয় না তখন আর্মি ডাকা হয়, যেটা আমরা ২৪-এর আন্দোলনের সময়ও দেখেছিলাম। প্রথমে বিজিবি ডাকা হলো, তারপরে আর্মিকে ডাকা হলো। তার মানে বিজিবি ডাকা এটা একটা বড় ঘটনা। কিন্তু হঠাৎ করে দেশে কি হলো যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বিজিবি মোতায়েন করতে হবে, এবং এটা ফেসবুকে রীতিমতো সংক্রামক রোগের মতো ছড়িয়ে পড়ল। সংবাদপত্রে প্রকাশিত এই নিউজের ফটোকার্ড, তলে তলে কিছু কি হচ্ছে? কোনো আতঙ্কজনক পরিবেশ কি তৈরি হলো? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো রেড সিগন্যাল কি পাওয়া গেছে? ঘটনা কি? কেন এত গুঞ্জন? চলুন ভেতরের রহস্যটা বোঝার চেষ্টা করি। সরকার কি বলছে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হঠাৎ করেই চতুর্দিকে ছড়িয়ে পড়ছে বিজিবি মোতায়েন, এবং সেটা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়। তার মানে কোনো না কোনো ঘটনা পেছনে রয়েছে, এবং সেই ঘটনা পুলিশ দিয়ে কিংবা র্যাব দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এটাকে মানে সরকার আশঙ্কা করছে যে ঈদকে কেন্দ্র করে কোনো বাজে খবর রয়েছে কিংবা কোনো গোপন গোয়েন্দা তথ্য রয়েছে যে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে কেউ কেউ। এর সঙ্গে কি রাজনীতির সম্পর্ক রয়েছে? আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে? আওয়ামী লীগের ফেরা, শেখ হাসিনার ফেরা, আওয়ামী লীগের রাজনীতি, এগুলো নিয়ে গত কয়েকদিন ধরে বেশ আলোচনা হচ্ছে। বিজিবি মোতায়েনের সঙ্গে আওয়ামী লীগের ফেরার গুঞ্জনের কি কোনো সম্পর্ক রয়েছে? সরকার কি বলছে? প্রথমে চলুন অন্তত দুইটা পত্রিকার ফটোকার্ড আপনাদেরকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করি যে এই খবরটা কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। কালবেলার শিরোনামটা দেখে নিন। বিজিবির ছবি দিয়ে তারা বলছে ঢাকা ও আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন। ইত্তেফাক বলছে ঢাকা সহ আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন। এই খবর যখন বলছে তখন ভেতরের খবর সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে বলা হয়েছে যেটা, এই বিজিবি হঠাৎ করে মোতায়েনের পেছনে মূল কারণ হিসেবে দাবি করা হয়েছে যে কোরবানির ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গায় বিজিবি মোতায়েন করা হয়েছে। কিন্তু সাধারণত এই ঘটনাটা কি ঘটে যে ঈদে বিজিবি মোতায়েন করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য? গত ঈদেও কি এরকম বিজিবি মোতায়েনের ঘটনা দেখেছি? এখন পর্যন্ত আর্মি মাঠে রয়েছে, আর্মি ব্যারাকে ফিরেনি। আজকেই সেনাপ্রধান বলেছেন যে সরকারের প্রয়োজনে এখনও আমরা বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছি, সরকার যখন যে সহযোগিতা চাইবে তখন সেই সহযোগিতা করব, সময় হলেই আমরা ব্যারাকে ফিরে যাব। এখন পর্যন্ত আর্মির ব্যারাকে ফিরে যাওয়ার সময় হচ্ছে না কেন? সেটা নিয়ে নানা ধরনের প্রশ্ন যখন হচ্ছে তখন বিজিবি মোতায়েনের এই ঘটনা সবার মধ্যে একটা কৌতূহল তৈরি করতেই পারে। তবে সরকার এবং সরকারের যথাযথ দপ্তর আশ্বস্ত করছে এটা ঈদকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য। যদি তাই হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড, ঈদেও অতিরিক্ত নিরাপত্তা প্রয়োজন হতেই পারে, কিন্তু এই সিগন্যালটা খুব একটা ভালো সিগন্যাল না। জানা গেছে রাজধানীর নিউ মার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন ও গাজীপুর চৌরাস্তা এলাকায় আজকে থেকেই বিজিবির দায়িত্ব পালন শুরু করেছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদ ঘিরে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ঈদের আগে 7 দিন ও পরবর্তী 3 দিন বিজিবি মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ টোল প্লাজা ছাড়াও মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমে সহায়তা প্রদানের লক্ষ্যে তারা দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট দপ্তর জানাচ্ছেন। এটা যদি সত্য হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড, কিন্তু এটার ভেতরে যদি কোনো রহস্য থাকে, কারণ আমরা কিছুদিন আগেই পুলিশের গোপন নথিতে জেনেছিলাম যে এক ধরনের বড় আতঙ্ক রয়েছে, আশঙ্কা রয়েছে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা করছে জঙ্গি গোষ্ঠী। এই ব্যাপারটা কিন্তু রয়েছে। এই ব্যাপার যখন রয়েছে তখন আমরা কিন্তু খুব বেশি যে সরকারের সংশ্লিষ্ট মহলের এই কথাতে আশ্বস্ত হতে পারি তা কিন্তু নয়। আমি এই খবরটা সন্ধ্যার পর থেকে যখন ছড়িয়ে পড়ল তখন আমি ব্যাপক ঘাটাঘাটি করার চেষ্টা করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেখানে খুবই সচেতনভাবে লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এই টপিকটা বেশি ছড়িয়ে দিচ্ছে ফেসবুকে আওয়ামী অ্যাক্টিভিস্টরা। তারা এরকম বক্তব্যও দিচ্ছে, এখনই এত ভয়, এখনও তো 6 মাস বাকি। অর্থাৎ ওই যে শেখ হাসিনা 6 মাসের মধ্যে ফিরবেন কিংবা এই বছরের মধ্যে ফিরবেন, যে গুঞ্জন নিয়ে চতুর্দিকে আলোচনা, সেটাকে উস্কানি দেয়া, সেটাকে উস্কে দেয়া, এই ব্যাপারগুলোও আমরা দেখছি। তবে আমরা অন্তত এটুকু ভেবে আশ্বস্ত থাকতে চাই, সেটা হচ্ছে যে সরকারের বক্তব্যটাই ঠিক হবে, আওয়ামী লীগের প্রচারটা ভুল হবে। কারণ আওয়ামী লীগের প্রচারটা যদি ঠিক হয়, যদি সরকার সত্যি সত্যি কোনো পেছনের কারণ মোকাবেলা করার জন্যই বিজিবিকে সিনে নিয়ে আসে, তাহলে সেটা আমাদের জন্য খুব একটা সুখের খবর না। কিন্তু আমরা কখনোই সাধারণ মানুষ যারা দিন আনি দিন খায়, নুন আনতে পান্তা ফোরায় যাদের, তারা নিশ্চয়ই চাইব না যে দেশের স্থিতিশীলতা নষ্ট হোক, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, যেটা মোকাবেলা করার জন্য এখন বিজিবি প্রয়োজন হচ্ছে, কদিন পরে হয়তো আবার পুরোদমে আর্মি প্রয়োজন হবে। নিশ্চয়ই সেরকম কিছু ঘটবে না। দর্শক, আপনার কাছে কি মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।